ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জায়গা সম্পত্তির বিরোধের জেরে বাড়িঘরে হামলা ভাঙচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রামধননগর গ্রামে জায়গা সম্পত্তির বিরোধের জেরে ইদ্রিস মিয়া ও কুতুব মিয়া গংদের নেতৃত্বে আলেফ খানের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ 5ই মার্চ বুধবার সকালে এ হামলার প্রতিবাদে ভুক্তভোগী আলেফ খান তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে আলিফ খান ও তার পরিবারের লোকজন বলেন, ইদ্রিস মিয়ার সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল এবং আদালতে দীর্ঘদিন মামলা থাকার পর আমাদের পক্ষে আদালত রায় দেন এবং বিবাদীরা যেন জায়গায় না আসতে পারে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। এ নিয়ে গত রবিবার সালিশ হওয়ার কথা ছিল, কিন্তু ইদ্রিস মিয়া ও তার লোকজন সালিশে না এসে আমাদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। তারা 30টি ফলন্ত আম গাছ কেটে ফেলে, একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। সংবাদ সম্মেলনে তিনি কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। তিনি আরও জানান, কুতুব মিয়া ও ইদ্রিস গংরা আওয়ামী লীগের লোক, এখন তারা বিএনপির নেতা বলে দাবি করেন। আলেফ খান তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার বাড়িতে এসে এইভাবে হামলা করে, হ্যাঁ, এর আগে আরো কয়েকবার এসে আমার বাড়িঘর ভাঙচুর করছে। গত কয়েকদিন আগে আমার রাস্তার পুরে আমার গরিবের বোনের ঘর আয়া মনে করেন যে আমি দেখু দিয়া বাইন্দা নমুনা করে লেগেছে, লোকজন নিয়ে আইসে নির্যাতন করে। আমরা কোনো বিশাল লোক নাই, আমার ভাই দুধের আবুদ্দা এই কোনো মানুষ এই করে না। পারুলি আমলিকের বেলা আমলিকের আট মিলা, তখন আমলিক গেছে এখন বিএমপির লগে আট মিলায় করতেছে, জালিয়াতি করতেছে। আমার নাম মোহাম্মদ আলেফ খান। জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার পার্শ্ববর্তী বাড়ি আমারই ফুফাতো ভাই ইদ্রিস মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ এই জায়গা সম্পত্তি নিয়ে দেয়ান দরবার আমার বাবা থাকতেই এগুলো কইরা আসছে। তো আমাদের সম্পত্তি হয়েছে বর্তমান ঢাকা টু সিলেট রেলের উত্তর পাশে। তো এই পাশে আমাদের যে পাইনাল খতিয়ান একটা বিএস হয়েছে, এটা আমরা ভাই বোনেতে যার নাম হয়েছে বন্টন ফন্টন করে আমরা শান্তিপূর্ণভাবে বুক দখলে আসি। তো আমি আমার একটা জায়গা আমার প্রয়োজনে বিক্রি করছি, ওই পার্টি জায়গাতে গিয়া কাম কাজ করতে গেলে হারা বাধা দেয়। তখন আমি একটা 144 মামলা দাঁড়ি করি ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে। ওই মামলার থেকে আমার পক্ষে রায় দেয়। তো রায় দেবে থানাতে নিষেধাজ্ঞা, যখন থানার থেকে নিষেধাজ্ঞা এদের বাড়িতে গিয়া বলে পরে কেন নিষেধাজ্ঞা করলো সেইটারে কেন্দ্র করে হারা আমার সাথে এই শত্রুতামি, এই মারামারি, হ্যাঁ, এই দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে। হারা আইনও মানতে রাজি না, দেশও মানতে রাজি না, গাইনও মানতে রাজি না। হারার কথা হইলো সহজ যে জায়গা দেখবো হারা এটা নিতে হইব। হ্যাঁ, এই পর্যন্ত কয়েকবার সালিশ সভা হয়েছে এবং জায়গাও স্কেচ করে নাপযোগ করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ কোনো অবস্থাতে হারা। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।